আজকের আমার এই ভিডিওটি কেউ দেখবে না, কারণ আমি একটি কালো মেয়েকে সাজিয়েছি এবং অনেকেই হয়তো কমেন্টে এসে লিখবে তোমার মডেলকে একদম দেখতে ভালো না, আর কাউকে পেলে না সাজানোর জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জিং ব্লগ। এখন বাজে দুপুর 3টে। এই মেঘলা মেঘলা ওয়েদারটা দেখে আমার মনে হলো একটা শ্যুট করা উচিত। তো আমি ইনস্টার একটা মডেল নিয়ে এসেছি। হ্যাঁ, নন পেড মডেলকে তোমরা চেনো, সেটা তুমি সামনে দেখতে পারবে। তো এই 3টের সময় মেকআপ করে 5টার মধ্যে মেকআপ ডান করে আমরা ফটোশ্যুট করতে পারি কিনা, এটাই আমাদের চ্যালেঞ্জ। কারণ রোজ চলে গেলে আবার ফটোশ্যুট করা যাবে না। তো চলো, আজকের আমার এই ভিডিওটি কেউ দেখবে না, কারণ আমি একটি কালো মেয়েকে সাজিয়েছি এবং অনেকেই হয়তো কমেন্টে এসে লিখবে তোমার মডেলকে একদম দেখতে ভালো না, আর কাউকে পেলে না সাজানোর জন্য। শেষমেশ কিনা একটা কালো মেয়ে, কি তাই তো? এত দামি দামি প্রোডাক্টগুলো যখন নষ্টই করছি, তখন একটা ফর্সা মেয়ে যে কিনা দেখতে সুন্দর তাকে এনে সাজালেই তো পারি। এই কালো মেয়েকে সাজিয়ে কি লাভ? এই ভিডিও তো কেউ দেখবে না। হ্যাঁ, এইরকমই মন্তব্য শুনতে হয়েছে আমায়। খুব একটা খারাপ কথাও বলেনি, কারণ তোমরাও তো এগুলোই বলবে, তাই না? হে ঈশ্বর, আমরা এখনো কত পিছিয়ে। গায়ের রং দিয়ে মানুষের মন চরিত্র বিচার করা মানুষগুলো সত্যি এখনো অনেক পিছিয়ে। আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এখনো শুনতে হয় কালো মেয়েদের মেকআপ করলে মানায় না, ওদের সাজার কোনো প্রয়োজন নেই। আজও যে ঘরে কালো মেয়ে জন্মায় তার বাবার কপালে দেখা যায় চিন্তার রেখা। একটি কালো মেয়েকে আমরা ঘরের বউ করে আনতে কখনোই চাই না। কোনো শুভ কাজে বেরোনোর সময় কালো মেয়ের মুখ দেখতে নেই, কারণ সে নাকি অপায়া। অথচ শুভ কাজে বেরোনোর আগে আমরা মা কালীর দর্শন করে থাকি, তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে থাকি। কি আজব না আমাদের সমাজ! আমাদের সমাজে কালো ত্বকের মেয়েরা প্রতিনিয়ত অবহেলিত হয়, অথচ তাদেরও তাদের সৌন্দর্য উদ্ভাসিত করার পূর্ণ অধিকার রয়েছে। আমাদের উচিত তাদের উৎসাহিত করা এবং তাদের সৌন্দর্যকে সম্মান করা। আমাদের মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের সৌন্দর্য আলাদা, প্রত্যেকটি ত্বকের রঙের সৌন্দর্য আলাদা। আমি রিকোয়েস্ট করব সেই সমস্ত মেয়েদের কাছে যারা আজও প্রতিনিয়ত অবহেলিত হচ্ছ এবং নিজেকে অবহেলিত করছো, নিজেকে আটকে রেখেছো সমাজের চার দেওয়ালের মাঝখানে, দয়া করে এই মিথ্যে দ্বন্দ্বতে নিজেকে রেখো না। মনে রাখবে, সৌন্দর্য কোনো নির্দিষ্ট রঙে সীমাবদ্ধ নয়। আমাদের প্রত্যেকেরই নিজের ত্বকের সৌন্দর্যের ওপর ভালোবাসা উচিত এবং অন্যদেরও সেই সৌন্দর্যের সম্মান জানানো উচিত। আশা করি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। কালো ত্বকের সৌন্দর্য উদযাপনে আমার সাথে থেকো এবং শেয়ার করো, যাতে আরো অনেক মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে পারে। আজকে আমি একটা সফট সাটেল বেস ক্রিয়েট করার চেষ্টা করেছি, কপালে কলকা এঁকেছি, কাইন্ড অফ ব্রাইডাল লুক করার চেষ্টা করেছি। অনেক দিন ধরে এমন একটা লুক আমি ভেবে রেখেছিলাম। সাদা শাড়ি, লাল পাড়, ইভেন আমি কোনো জুয়েলারিও পরাইনি। জুই ফুলের মালা দিয়ে গলার হার এবং হাতের জুয়েলারি করেছি। তোর কেউ কিছু বললে আমি দেখবো, এমন মুখ করা করবো না। একদম উড়ে দেবো মুখে। কি রে আচল নিয়ে ঘুমিয়ে আছি। নে তুই ঘুমা। আর এখানে পুষু এসে দেখছে আমরা কি কি করছি। সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি পুকুরে। ওকে নামিয়ে আমাদের নিতে আসিস, একটু বসিস। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা গাড়ি করে আগে চলে গেছে। হয়তো ওকে নামিয়ে আমাদেরকে নিতে আসতে পারে, কিন্তু এখন অলরেডি 5টা 2 বাজে। হয়তো আর 8 ঘন্টা লাইট থাকবে। আমি একা যাবো না, গেলে দুজনে চাপাচাপি করে দুজনে হয়ে যাবে আরামসে। তাহলে দুজনে তো জিনিস পড়া দুই পাশে বসে ও আসতে চাইলে হবে। খেলা খেলায় আমরা পুকুরেতে চলে এলাম, কিন্তু লোক ভর্তি। এই বিকেল বেলাতেও যে মানুষ স্নান করে এটা আমার জানা ছিল না। এই সময়ে আমাদের শুটটা শুরু করতে হবে, নয়তো আর আলো থাকবে না।
এখানে আমি পদ্ম ফুলটা ফোটাচ্ছিলাম। ফুলটা দেখো ফোটার পর কত সুন্দর লাগছে। দুর্গাপুজো কিন্তু আর বেশি দেরি নেই, আর দুর্গাপুজো মানেই সারি সারি পদ্ম ফুল। ফাইনালি আমাদের মডেল এখন জলে নামছে। সাথী কিন্তু সাঁতার জানে না, ওকে জলে নামতে দেখে আমার ভয় করছে। আমিও সাথীর সাথে জলে নামলাম। আমার মনে হয়েছে আমি ওর পাশে থাকলে ও একটু সাহস পাবে। আর বাচ্চাগুলো এত ঝাপাঝাপি করছে, আমার মনে হলো জলে একটু ফুল ছড়িয়ে দিই, হয়তো ফটোগুলো একটু বেটার আসবে। আমার সাথে সাগরিকা থাকে, ও মোস্টলি আমার কাজের ভিডিওগুলোই করে, আর আজকে গুল্লু আছে, ও ফটো তুলছে, তাই সবকিছুই আমাকে করতে হয়। আর এটা আমার কাছে কোথাও গিয়ে ফুল স্যাটিসফ্যাকশন। খুঁটিনাটি সবকিছুই নিজের হাতে করা আমাদের কাজেরই অংশ। এতে কাজ ভালো হলে যেমন নিজের গর্ব হয়, ঠিক তেমনই কাজ খারাপ হলেও নতুন করে শিখতে পারি। অন্যের ওপর নির্ভর হতে হয় না। অনেক বছর হয়ে গেছে জলে নামি না, সাঁতার কাটি না, তাই জল দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। বল বল কত সাবস্ক্রাইবার আছে বল। তুই কি ভিডিও করিস? তুই আর কোলে উঠবি? আমি যেখানে দেখছি তুইও তো আমার সাথে সেখানে যাবি। ফাইনালি অনেকক্ষণ জলে থাকার পর অন্ধকার হলো, আর এখন গুলো মেন ফটোগুলো তুলছে যেগুলো আমি ভেবে রেখেছিলাম। চলে যাও। আজকের মতন আমাদের শুট শেষ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।